আমার এই ভিডিওটি যাদের উদ্দেশ্য করা হচ্ছে তারা হচ্ছে দোকানদার। যারা দোকানদার বিভিন্ন রকমের খুচরো পয়সা পেয়ে থাকে, তারা কিন্তু ভুল করে। কি ভুল করে সেই সম্পর্কেই বলবো। সেই সম্পর্কে বলার আগে আমি প্রকাশ, আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল। কি ভুল করে একটু ভালো করে শুনুন। দেখবেন গ্রামের এই যে কয়েন, আপনারা বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছেন, অনেক রকমের কয়েন দেখতে পাচ্ছেন। দেখবেন গ্রামে বা শহরে কিছু দালাল থাকে, যারা আপনাদের দোকানে গিয়ে বা শহরের কোনো দোকানে গিয়ে তারা কয়েন কালেকশন করে। কিভাবে কালেকশন করে? যে পুরনো কয়েন আছে আমি নেব, আপনারা ভিডিও দেখেন না, দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে আপনি নিয়ে যান এসে। আপনি কি করছেন? এই 2 টাকার কয়েন আছে আপনার কাছে কতগুলো? দাদা 500 পিস আছে, ঠিক আছে এগুলো আমি 4 টাকা করে নেব। ভালো করে শুনবেন কিন্তু, 4 টাকা করে সে নেবে। কিন্তু জানেন, এই আপনার 400 পিস কয়েন নিয়ে যা পেয়েছে টাকা, কিন্তু আপনার এই একটা কয়েন কিন্তু সেই টাকা দিয়ে দিতে পারে। আপনারা কিন্তু জানেন না। তাই এই ভুল কিন্তু এই রকম ভুল কিন্তু আপনারা করবেন না। আপনারা কয়েন বিক্রি করবেন না, একদম দালালদের কাছে কয়েন বিক্রি করবেন না বা দেবেন না। যারা গ্রামে বা শহরের দোকানে ঘুরে কয়েন সংগ্রহ করে। দেখুন এই যে শিবাজি স্টার, আপনি জানেন না। তারপরে আপনি কি করছেন? 1 টাকার কয়েন আছে দাদা আমার কাছে অনেকগুলো 1 টাকার কয়েন। এই যে একটা 1 টাকার কয়েন আপনি দিয়ে দিলেন। কত দাদা? 4 টাকা করে দিচ্ছি। ঠিক আছে ভাই 5 টাকা করে দিচ্ছি। কিন্তু জানেন এই কয়েনটা আপনাকে কত দিতে পারে? 150 থেকে 200 টাকা দিতে পারে। ভালো কন্ডিশন 300 টাকা দিতে পারে। এই যে দেখুন একটা 1 টাকার কয়েন রয়েছে। আপনি জানেন না। তারপরে কি রয়েছে আপনার কাছে? আপনারা দোকানদারি করেন, আপনাদের হাতে সময় হয় না ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সময় হয় না। আপনারা সারাদিন দোকানে থাকেন, ক্লান্ত থাকেন, দেখেন না। কিন্তু আপনি দেখুন এই যে 25 পয়সা রয়েছে, এগুলোকে আপনারা চায়না বলতেন, এগুলোকে চায়না বলা হয়। 25 পয়সা। এই 25 পয়সা রয়েছে আপনার কাছে, আপনি দিয়ে দিচ্ছেন। কি করছেন? 25 পয়সা। কত করে? 1 টাকা 2 টাকা পিস কিন্তু দিয়ে দিচ্ছেন। আমি বারবার বলছি, আমার কাছেও কয়েন বিক্রি করতে আপনাদের হবে না। কিন্তু আপনারা ঠকবেন না। ঠকবেন না সেই উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা করছি। ভালো করে শুনবেন কিন্তু যারা দোকানদার থাকবে। 1 টাকা বা 2 টাকা পিস আপনাকে দিয়ে দেবে দাম। প্রতি পিস বলবে দালালরা, ওই দালালগুলো এসে আপনাদেরকে কি বলবে? যে কয়েন আছে? হ্যাঁ, দেখাবেন। এই 25 পয়সা রয়েছে আপনার কাছে। সে বলবে ঠিক আছে এগুলো 2 টাকা করে পিস। ১ম এ সে ভালো করে দেখবে। দেখার পর কিন্তু সে বুঝে যাবে যে কোনগুলো দামি। আপনারা কিন্তু বোঝেন না। প্রচুর লোক হয়েছে। আমার নিজের দাদা একজন দোকানদার প্রকৃত, সে কিন্তু এরকম হয়েছে। জানেন? দোকানদার। সে বহুত পুরনো। তার কাছে সে কিন্তু ঠকেছে। এবার আপনি দিয়ে দিলেন, এর মধ্যে এরকম দিয়ে দিলেন। কিন্তু জানেন না, এই যে 2 টাকা করে পিস দিলেন, প্রতি পিস 2 টাকা পেলেন। এর মধ্যে এমন একটা কয়েন আছে দেখুন, ১৯৮০ বোম্বাই মিন্টের। এই একটা কয়েনের দামই ৳৫,০০০ থেকে উপরে। তাহলে বুঝুন, আপনি এত কয়েন দিয়েছেন কিন্তু আপনার কয়েন আপনি জানেন না। সেই ভুল কিন্তু আপনারা কখনোই করবেন না। এই 25 পয়সার মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু এমন একটা কয়েন, সেটা কিন্তু আপনি জানেন না। তাই বারবার বলছি দালালদের থেকে কিন্তু সাবধান থাকবে। আপনি কয়েন প্লিজ আপনারা কয়েন দেবেন না। হাত জোর করছি আপনাদেরকে। বেঙ্গলি বয় প্রকাশ হাত জোর করছে। কয়েন কিন্তু বিক্রি করবেন না। আপনারা রেখে দিন। আমার ভিডিও দেখুন। আমার ভিডিও দেখে আপনারা কালেক্ট করুন যে কোন কয়েনের দাম, কোন মূল্যবান। আপনারা কিন্তু ঠকে যাচ্ছেন। এমন কয়েন দিচ্ছেন জানেন? সেটা ৳১,০০,০০০ ৳২,০০,০০০ দাম হচ্ছে। আমাদের কাছ থেকে এসে তারা নিয়ে যাচ্ছে। তাই বলছি দালালদের থেকে কিন্তু সাবধানে থাকবেন। তারপরে আপনাদের দেখবেন এরকম 1 টাকার কয়েন আছে। এই ধরনের 1 টাকার কয়েন আপনারা অনেকেই দেখেন। প্রচুর পরিমাণে এরকম 1 টাকার কয়েন রয়েছে। সেগুলো বলছেন কি যে 1 টাকার কয়েনগুলো 3 টাকা বা 4 টাকায় করে দেব। দিয়ে দেবেন। আপনারা এরকম গুনে দিয়ে দেবেন। দিয়ে জানেন না এই 1 টাকার কয়েনটা আপনার ১০০ পিস কয়েন ৫০০ পিস কয়েন বিক্রি করে যা হবে না, এই একটা 1 টাকার কয়েন বিক্রি করে কিন্তু তাই হয়ে যাবে। দেখুন ভালো করে দেখুন। যারা দোকানদার, প্রকৃত যারা দোকানদার, যারা বহুত পুরনো পয়সা দিয়ে লেনদেন করেন, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আমি করেছি। তারা কিন্তু সাবধান। তাই বলছি কোনো প্রকার কয়েন দালালদের হাতে দেবেন না। যারা দোকানে, গ্রামে যারা ভালো কথা বলবে, মিষ্টি কথা বলবে কিন্তু। মিষ্টি কথা যারা বলবে মনে করবেন আপনার ক্ষতি করছে। দেখুন এই যে ১৯৮৮ নয়ডা মিন্টের ১ টাকা নিয়ে চলে যাবে, ৮২ নিয়ে যাবে আপনি জানেন না। তারপর দেখবেন স্টিলে বলবে এই স্টিলের ২ টাকা তো চলে না, এগুলো এগুলো চলে না। এগুলো চলে না। এই দেখুন এই ১ টাকার কয়েন আমি ১০ টাকা ১৫ টাকা আপনি পেতে পারেন আমার কাছে নিয়ে এলে। তারা বলবে ২ টাকা দাম আছে, স্টিলের নেয় না। আপনি বলবেন ঠিক আছে ৯২ তো ১৯০০, ৩ টাকা দেবো। কিন্তু এটা যে ১৫ টাকা বিক্রি আছে কিন্তু আপনারা যারা দোকানদার তারা কিন্তু জানেন না। তাই বলছি ভালো। তারপর কি করে দেখুন, স্টিলের এরকম ৫ টাকার কয়েন থাকে, অনেক আছে। সেগুলো আপনারা দেখলো, দোকানদার মানুষ এরকম দেখলো, ঠিক আছে স্টিলের এগুলো আমরা নিই না। এগুলো ৬ টাকা করে দিচ্ছি দাদা। দেখুন, আপনি ভাববেন হ্যাঁ দিয়ে দিন না ৬ টাকায়, কি হবে? ঠিক আছে। কিন্তু জানেন এই যে হাতে যেটা রয়েছে, এটা আপনার ৫০ বা ১০০ পিস কয়েনের যা দাম, এর একটা কয়েন কিন্তু সেই দাম। দেখুন এই যে খাদি, দেখতে পাচ্ছেন? খাদি অ্যান্ড ভিলেজ, এই যে দেখুন ৫ টাকার কয়েন। তাই বলছি এরকম করবেন না, কখনোই দেবেন না। এই কয়েনগুলো আপনার পড়ে রয়েছে, আপনাকে তো কিছু ক্ষতি করেনি, না ক্ষতি করছে। কিন্তু ভালো শুনে বুঝে শুনে আমাদের হাতে বিক্রি করুন। তারপরে আপনারা এই ধরনের কয়েনও আপনারা দিয়ে দিচ্ছেন। ৫ টাকা ৬ টাকা জানেন? এগুলো ৫ টাকা ৬ টাকার কিন্তু কয়েন নয়। এটা হচ্ছে মিউল কয়েন, আপনারা জানবেন না। তারপর দেখুন এরকম ২ টাকার কয়েন রয়েছে আপনার কাছে দোকানে।
প্রচুর পরিমাণে 2 টাকার কয়েন স্টিলের। হ্যাঁ, আমি এগুলো নিয়ে নেবো 3 টাকা করে দাদা, 3 টাকা করে। হ্যাঁ, নিন না আপনি, কোনো অসুবিধা নেই, ভালো। মানে আপনি ভাবছেন যে কি উপকার আমাকে করছে সে, যে এসে 3 টাকা করে নিয়ে যাচ্ছে। আপনি জানেন না এরকম 2 টাকার মধ্যে লুকিয়ে রয়েছে এইরকম 2 টাকা। এই 2 টাকার মূল্য কিন্তু জানেন কত? আপনি চোখ বুজে ৫০০, ৭০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০ টাকা পেয়ে যাবেন। ভুল করবেন না যারা দোকানদার, তাদেরকে জন্যই, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিও বানাচ্ছি। বেঙ্গলি বই প্রকাশ কি করে? আপনাদের কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য দেয় এবং আপনাদের জানকারি দেয়, যাতে আপনারা বেচে ২০০ টাকা বা ৫০০ টাকা, ১,০০০ টাকা পান। হ্যাঁ, আমার কাছে নিয়ে আসবেন। আমি আপনাকে হয়তো ৮০০ টাকা দিতে পারি, না ৯০০ টাকা দিতে পারি। কিন্তু দোকানদাররা কি করবে? দালালেরা ৪ টাকায় নিয়ে যাবে এই কয়েনটা, ৪ টাকায়। কয়েন কিন্তু যারা চেক করে ভালো, দালালরা কিন্তু ১ম এ নিয়ে আসবেন, তারা দেখে নেবে ভালো করে। দেখে নিয়ে আপনাকে কি করবে? সে বুঝে যাবে। তার মধ্যে কি আছে? এরকম হাতা সে দেখবে। হ্যাঁ, এইটা সেইটা, এরকম পাগলের মতন সে দেখবে কিন্তু। সে দেখে কিন্তু বুঝে যাবে। আপনি কিন্তু বুঝবেন না। সে তখন বুঝে যাবে যে এর মধ্যে এমন কটা মাল রয়েছে যেগুলো সে জানে। আপনি জানেন না। আপনাকে বলে দেবে আর আপনি টুক করে দিয়ে দিলেন। কিন্তু আপনি কয়েন বেচে লাভ পাবেন না। সে ৪ টে কয়েন বিক্রি করে আপনার থেকে, যদি ৩,০০০ টাকার কয়েন বিক্রি করে থাকেন, সে আপনার কাছ থেকে কিন্তু ৬,০০০ টাকা পেয়ে গেছে ৩ টে কয়েন বিক্রি করে। আপনি কিন্তু জানেন না। তাই এই ধরনের কয়েন কিন্তু লুকিয়ে রয়েছে। আপনারা দেখুন, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কয়েন রয়েছে, ভালো করে দেখুন ১৯৯৬। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে। এই ধরনের কয়েন কিন্তু আপনারা জানেন, একটা ১৯৯৬ এর ২ টাকার কয়েন আপনাদেরকে ৫ থেকে ৬,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা দিতে পারে। তাই বলছি, দালালদের থেকে সাবধান থাকবেন। যারা পাড়ার দোকানে, শহরের দোকানে ঘুরে এই ধরনের কয়েন সংগ্রহ করি। তারপর দেখুন, এই যে একটা স্টিলের এই যে ২০০৪ সালের ১ টাকার কয়েন। আপনারা ভালো করে দেখেন। আপনি ভাবছেন যে এই একটা ১ টাকার কয়েন, এটা কি জানেন? এই ১ টাকার কয়েনের মূল্য কত আছে? ৪০০ থেকে ১,০০০ টাকা। কি বলছি, আমি পাগল? না, আমি কিন্তু পাগল নই। আমি একজন এডুকেটেড পারসন। একদম সঠিক কথাই বলছি, যাতে আপনারা প্রতারিত না হন। দালালদের হাতে কোনো প্রকার কয়েন তুলে দেবেন না। আমার ভিডিও দেখুন। ভিডিও দেখে আপনার যদি পছন্দ হয়, আপনি আমার কাছে আসবেন। আপনাকে কয়েন বিক্রি করতে হবে না। আপনি এসে আমার কাছে কয়েন সম্পর্কে জানকারি নিয়ে যান। তাই বলছি, কয়েন সঠিক জায়গায় লোকের কাছে বিক্রি করবেন। যারা পাড়ার দোকান থেকে সাবধান, তাদের থেকে কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবেন। ১০ টাকার কয়েন রয়েছে কিছু জানেন? এই যে ১০ টাকার কয়েন এরকম রয়েছে, আপনি দিয়ে দিলেন ১০ টাকার কয়েন, এমনিই দিয়ে দিলেন, যেটা দরকার নেই। এই এমন ১০ টাকার কয়েনের মধ্যে লুকিয়ে আছে জানেন? যে কয়েনগুলো আপনাকে ভালো টাকা এনে দিতে পারে, যেগুলো আপনি কিন্তু মোটেই জানেন না। তাই হ্যাঁ, তাই আপনাদেরকে হাত জোড় করছি, যারা দোকানদার, বিশেষ করে মুদিখানার দোকান করেন, বিভিন্ন দোকান কাঁচামালের, তাদেরকে বলছি, আপনার কয়েন তুলে দেবেন না। বিশ্বাস করুন, এই যে একটা কয়েন দেখুন, এই যে ২ টাকার কয়েন আপনি ৪ টাকায় দিলেন। এই কয়েনটা জানেন কত? ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ১,০০০ টাকাও পেতে পারে। এই ধরনের কয়েন যদি ভালো কন্ডিশন থাকে। একটা কয়েনেই আপনি জানেন না। তারপরে এই ধরনের কয়েনও আপনারা তুলে দিচ্ছেন। এগুলো জানেন ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৪০০ টাকা পাওয়া যায় প্রতি পিস। তাই বলছি, আপনারা কিন্তু দেবেন না। কারণ কয়েন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নেই। দোকানদাররা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তবে এই ধরনের কয়েনও কিন্তু ভালো দামে বিক্রি হয়। এই দেখুন, আপনারা বোঝেন না তাই। এখন হ্যাঁ, সব ধরনের কয়েন নয়, কিছু কয়েন আছে। তাই বলছি, দালালদের থেকে সাবধান থাকবেন। যারা পাড়ার দোকানে, অর্থাৎ গ্রামের দোকানে, পাড়ার দোকানে কয়েন কালেকশন করে থাকে এবং বিভিন্ন নোট কালেকশন করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন। এমনকি শহরের দোকানেও যারা ঘুরে কয়েন কালেকশন করে থাকে, তাদের কাছ থেকে কিন্তু সাবধান থাকবেন। কিন্তু তারা কিন্তু কি করছে? প্রতারণা করছে আপনাদের সঙ্গে। প্রতারণা অর্থাৎ আপনি জানেন না, সঠিক তথ্য জানেন না, তাই আপনার সঙ্গে কিন্তু কম দামে ২ টাকায়, কিন্তু এই কয়েনটা কিন্তু ২ টাকা দাম নেই। ভালো করে দেখুন, এই কয়েনটা যদি ২৫ টাকাও দেয় আপনাকে, সেটা কিন্তু ২৫ টাকা দাম আছে। যে বলছে সেটা, এটা কমপক্ষে দাম আমি এই নিয়ে ভিডিও বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আপনাদের আবার বলছি, পাড়ার দোকানে যারা ঘুরে বা শহরের দোকানে, মুদিখানার দোকান, সেলুনের দোকান, বিভিন্ন দোকানে যারা ঘুরে এই কয়েন কালেকশন করে, তারা কিন্তু, তাদের থেকে কিন্তু সাবধান থাকবেন। তারা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। কথা ভালো বলছি, কিন্তু তাদের কথা শুনলে আপনারা বলবেন, বাহ, ভদ্রলোকের মতো লোক হয় না। আমাদের কাছেও কয়েন বিক্রি করতে হবে না। কয়েন আপনারা রেখে দিন। আমার ভিডিওগুলো দেখুন। সেই ভিডিও দেখে আপনারা কয়েন বুঝতে পারবেন যে সত্যি বেঙ্গলি বয় প্রকাশ আপনাদেরকে চোখ খুলে দিয়েছে। আপনারা আর চোখ বুজে থাকবেন না। অনুরোধ করছি, যারা কয়েন দিচ্ছেন, আমি অনেক দেখতে পাচ্ছি অনেকে লস করছে। তাই সাবধানে থাকবেন। এই ধরনের কয়েন কিন্তু আপনাকে ভালো টাকা এনে দিতে পারে। একটা স্টিলের কয়েন যদি আপনাকে ৫০০, ৬০০ টাকা এনে দিতে পারে, আপনি জানেনই না, যেটা আপনি ২ টাকায় দিয়ে দিয়েছেন। আমার কথাগুলো আপনারা সর্বদা মনে রাখবেন। ভালো থাকবেন। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ। বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। এরকম বিভিন্ন রকম তথ্য দেবো আপনাদের কাছে। কিন্তু শেষবার বলছি, হাত জোর করে বলছি, দালালদের হাতে কোনো রকম কয়েন বিক্রি করবেন না। দালাল মানে কারা? যারা পাড়ার দোকানে এবং শহরের দোকানে ঘুরে কয়েন কালেকশন করে, তাদের থেকে কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবেন। ধন্যবাদ।